প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাষ্ট্রদূত সার্জিও গর, ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি সার্জিও গর বাংলাদেশে এসেছেন। কেন হঠাৎ করে তিনি বাংলাদেশে আসলেন? আমরা কম বেশি সবাই জানি যে চীনের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সেটা কিভাবে দেখছে, সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য হয়তো তিনি এসছেন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে এই নতুন সরকারের সময়, সেই বিষয়টি জানার জন্যই তিনি এসছেন। কিন্তু অবাক বিস্ময়ের সাথে একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের দেশের পত্রপত্রিকায় সার্জিও গোরের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কি আলাপ আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো নিউজ সেইভাবে বা বিশ্লেষণ সেভাবে আসেনি। আমরা কিভাবে জানতে পাচ্ছি? সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্য থেকেই আমরা বুঝতে পাচ্ছি যে সার্জিও গোরের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কি আলোচনা হয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে, পররাষ্ট্রমন্ত্রীর প্রেস কনফারেন্সে আমরা সেটা কিন্তু বুঝতে পারিনি। আমিও সে বিষয়ে অত কিছু জানি না, কিন্তু আমি অবজার্ভ করেছি এবং সবাই দেখেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব ভালোভাবে উত্তর দেননি সাংবাদিকদের প্রশ্নের জবাবে। কোনো বিশ্লেষণ তিনিও করেননি। তিনি এক কথায় দুই কথায় উত্তর দিয়েছেন, হ্যাঁ, না, না। চীন বিষয়ে কোনো কথা হয়েছে না, এই বিষয়ে কোনো কথা হয়নি। শেখ হাসিনার বিষয়ে কোনো কথা হয়েছে না, এই বিষয়ে কোনো কথা হয়নি, এটা উঠেই নেই। ওই করিডোর নিয়ে কোনো কথা হয়েছে না, সে বিষয়ে উঠে নেই। চীন, মিয়ানমার, বাংলাদেশের সাথে যে করিডোর হওয়ার কথা সেটা নিয়ে কোনো কথা হয়েছে না, ওইটা উঠাই নেই। তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা হয়েছে না, সেটার প্রসঙ্গে কোনো কথা হয়নি। তাহলে কি কথা হয়েছে? কি নিয়ে কথা হয়েছে? ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী এই ব্যক্তি আসার আগেই আমরা অনেক আলাপ আলোচনা শুনেছি যে এই বিষয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়ে আলোচনা হতে পারে। চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কেন, সে বিষয়ে তারা জানতে চাইতে পারে। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, না কোনো বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু আলোচনা সফল হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে তাহলে? কোন বিষয়টা নিয়ে? আবার এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সার্জিও গোরের অনারে যে ডিনার পার্টি হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছেন গোর, অংশগ্রহণ করেন নাই বা সেটা আর হয়নি। এটাও কেন, কি কারণে, এটা নিয়েও বিশ্লেষণ হচ্ছে। একটা তার অনারে যে ডিনার দিয়েছেন সেখানে পরস্পরের সাথে দুই দেশের ভাব বিনিময় হবে, কথা হবে, ফ্রেন্ডশিপ হবে, ফ্রেন্ডশিপকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে কথা হবে, কিন্তু সেটি বাতিল করা হয়েছে। এখানেও একটা কারণ কিন্তু রয়েছে, তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। ঠিক আছে, এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলো, এটা কিন্তু একটা বিগ ইস্যু। সার্জিও গোর বাংলাদেশে আসার আগেই আলোচনা হয়েছে চীনের সাথে যে মিয়ানমার চীন বাংলাদেশ করিডোর করার কথা, সেটা নাকি কাজ শুরু হয়ে গেছে, চীনের রাষ্ট্রদূত বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কিভাবে নিচ্ছে, সেটা স্বাভাবিকভাবে নিচ্ছে কিনা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কোনো আলোচনাই হয়নি। এটা আলোচনা হয়নি, এটা কেউ বিশ্বাস করবে? চীনের সাথে বাংলাদেশের কি কি সম্পর্ক, কি কি অস্ত্র লেনদেন কেনা বেচা হবে, এটা সার্জিও গোর আলোচনা করেনি, এটা কোনো কথা? এটা কেউ বিশ্বাস করবে? কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা অস্বীকার করেছেন যে না, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে সার্জিও গোর কেন এসছেন বাংলাদেশে, কি কারণে তার আসা? শেখ হাসিনার প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে না, তো বললো যে না, এটা অবান্তর প্রশ্ন, এটা প্রশ্নই আসে না, আলোচনা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচার ব্যবস্থা, এগুলো সম্পর্কে তো তারা জানতে চাইবে। তো এগুলোই আলোচনা হয়নি, তাহলে কি নিয়ে আলোচনা করেছেন? ইতিবাচক আলোচনা কিভাবে বলা যায় এটাকে? কোন বিষয়ে আলোচনা? তাহলে বাংলাদেশের ওই যে একটা গরুকে যে ডোনাল্ড ট্রাম্প, মহিষকে যে ডোনাল্ড ট্রাম্প বলা হলো, সেই বিষয়ে হয়তো সার্জিও গোর আলোচনা করেছেন। এটা তো হতে পারে না। দুই দেশের যেহেতু সার্জিও গোর আলোচিত ব্যক্তি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে ছুটে এসছেন, তিনি তার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব নিয়ে ব্যস্ত আছেন, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, দেশের কোনো খবর নাই। সেই অবস্থার মধ্যেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী এসছেন বাংলাদেশে, কিন্তু তার প্রেস কনফারেন্স মানুষকে হতাশ করেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো তার উল্লেখ করা উচিত ছিল, বলা উচিত ছিল, ব্যাখ্যা করা উচিত ছিল। হ্যাঁ, করিডোর সম্পর্কে জানতে চাইতেই পারে, চীন বাংলাদেশ করিডোর, চীনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য কি, এগুলো তো সবাই বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে খলিল সাহেব হাইড করছেন অনেক কিছু।
কি বিষয়ে আলোচনা হয়েছে খলিল সাহেব কিছুই বলেননি, কিছুই ব্যাখ্যা করেননি। এবং আমি প্রথমেই যে কথা বলেছিলাম, বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি, আহামরি কোনো হেডলাইন করা হয়নি, আহামরি কোনো ব্রিফিং নেই, পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতিও নেই, আমাদের পত্রপত্রিকায় যে অ্যানালাইসিস করে এক্সপ্লেইন করে সেটাও নেই। তাহলে কি কারণে নিউজ কি বন্ধ করা হয়েছে? এখন আমরা একমাত্র সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করছি, অনেক টক শো দেখছি, অনেকে কথা বলছেন, সে বিষয়ে কথাগুলো শুনছি, সেগুলো থেকেই দেশের জনগণ এক ধরনের বুঝে গেছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট হয়নি, পররাষ্ট্রমন্ত্রী সার্জিও গোরকেও সন্তুষ্ট করতে পারেননি, পররাষ্ট্রমন্ত্রী সার্জিও গোরের কাছ থেকেও ভালো কিছু শুনতে পাননি। এবং মানুষের মধ্যে যে ধারণা, সার্জিও গোর আসার আগে বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন শেখ হাসিনা প্রসঙ্গ, আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গ, মিয়ানমার চায়না করিডোর প্রসঙ্গ, চায়না থেকে কি অস্ত্র কিনবে, কি কি যুদ্ধ বিমান কিনবে সেগুলোর প্রসঙ্গ, আমেরিকা থেকে কি কিনবে সেগুলোর প্রসঙ্গ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেগুলোর প্রসঙ্গ, বহু কিছু নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়া উচিত, হতেই হবে, হয়েছেও তাই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সেটি অস্বীকার করেছেন, হাইড করেছেন। দুঃখজনক। ধন্যবাদ।